আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে নির্ভরযোগ্য তথ্য থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে মনের সকল আশা পূরণ হওয়ার ও ধন সম্পদ লাভ হওয়ার তদবির, দোয়া ও আমল আমরা খুব সহজেই শিখে নেব। ঠিক আছে, এই আমলটি যদি আপনি করেন তাহলে আপনার মনের যত আশা লুকায়িত রয়েছে, আপনার মনের মধ্যে যে সকল আশা বাসা বেঁধেছে, সেই সকল কাঙ্ক্ষিত আশাগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবে এবং সেই সাথে আল্লাহ তাআলা আপনাকে প্রচুর ধন সম্পদের মালিক বানিয়ে দিবে। ঠিক আছে, আমলটি একদম সহজ সুন্দর, আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনি মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। ঠিক আছে, তো আসুন আমরা সুন্দর করে আমলটি শিখে নেই। অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর, আমার মনের মধ্যে দীর্ঘদিনের একটি আশা লুকায়িত আছে, আশাটি পূরণ হচ্ছে না, সে আশাটি যাতে পূরণ হয়, এই আমলটি করলে সে আশাটি পূরণ হবে। এবং আপনি যদি অভাব অনটনের মধ্যে থাকেন, মানে দারিদ্রতার মধ্যে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অভাব অনটন দারিদ্রতা থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবে। ঠিক আছে, তো আসুন আমরা সুন্দর করে আমলটি কিভাবে করতে হবে সেটি আমরা সুন্দর করে খুব সহজেই শিখে নেই। সেটি হচ্ছে এই দোয়াটি আপনি মানে চলতে ফিরতে বা যখন আপনি ফ্রি থাকেন, ঠিক আছে, পবিত্র অবস্থায়, অজুরত অবস্থায় আপনি এই দোয়াটি মানে খুব বেশি পরিমাণে পাঠ করবেন। ঠিক আছে, একটি কথা মনে রাখবেন, যে কোনো আমল কবুল হওয়ার ক্ষেত্রে আমলের আগে কয়েকবার ইস্তেগফার, কয়েকবার দরুদ শরীফ পড়ে নিলে এবং শেষে কয়েকবার দরুদ শরীফ পড়ে নিলে আমলটি খুব তাড়াতাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। ঠিক আছে, সেই জন্য এই আমলটি আপনারা করবেন। এই দোয়াটি এখানে যেহেতু নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, সেজন্য আমি নির্দিষ্ট কোনো সংখ্যা দিলাম না। আপনি যত বেশি পারেন চলতে ফিরতে আপনি কি করবেন, পাঠ করবেন। ঠিক আছে, এই দোয়াটি হচ্ছে ইয়া মালিকাল মুলক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবার বলছি, ইয়া মালিকাল মুলক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া মালিকাল মুলক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি কেনা বলতে পারবে, সবাই বলতে পারবে, সুন্দর করে মুখস্থ করে নেবেন। ইয়া মালিকাল মুলক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি আপনারা চলতে ফিরতে আপনারা যে কোনো সময় পাঠ করতে পারবেন। এরপরে আপনারা যে কোনো নামাজের পরেও আপনি কি করতে পারবেন, পাঠ করে করতে পারেন। নামাজের পরে তো আপনার সংখ্যা আমি নির্দিষ্ট যেহেতু এখানে নাই সেজন্য নির্দিষ্ট করলাম না। চাইলে আপনি 41 বার কিংবা 100 বার আরও বেশিও পাঠ করতে পারেন। পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে কী করবেন, মোনাজাত করবেন, দোয়া করবেন। মনের যদি কোনো আশা থাকে সেই আশার জন্য দোয়া করবেন। এবং যদি আপনি দারিদ্রতার মধ্যে থাকেন সেই দারিদ্রতা দূর হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি হাত তুলে মোনাজাত করবেন। এই আমলটি আপনি কয়েকদিন করার জন্য চেষ্টা করবেন। এই দোয়াটি চাইলে আপনি সবসময় পাঠ করতে পারেন। পাঠ করলে নিঃসন্দেহে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন এবং আপনার কাঙ্ক্ষিত সেই মনের আশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবে। তো যারা পবিত্র কোরআনুল কারীমকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যদি শেয়ার করতে পারেন, এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।